হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা একটু অন্য টাইপের হতে চলেছে, মানে বাইক রিলেটেডই একটা ভিডিও। বাট সবসময় আমি যে টাইপের ভিডিও করি, মানে আমার এই গাড়িটাকে নিয়ে R310, এটাকে নিয়ে আজকে ভিডিও নয়, আজকে ভিডিও একটা অন্য গাড়িকে নিয়ে। তো সেটা একটা অন্য গাড়ি, এটুকু বলি 150cc গাড়ি। বাট গাড়িটা আমি কয়েকদিন চালিয়েছি, চালিয়ে আমার মানে খুবই ভালো লেগেছে একটা 150cc বাইক হিসাবে। তো সেটার জন্য আজকে সেটার আমি একটু রিভিউ করব। তো চলো তোমাদের গাড়িটা দেখাই, কি গাড়ি, তারপর বলছি। ওটার অ্যাকচুয়ালি আমি রাইড রিভিউ করব। তো আগে চলো তোমাদের গাড়িটা দেখাই। তো এটা হচ্ছে সেই বাইকটা যেটার আমি আজকে রিভিউ করতে চলেছি। তো এটা হচ্ছে পালসার N160। বাট নর্মালি দেখে তোমার মনে হবে না যে এটা পালসার N160, কারণ এটা অনেকটাই মডিফাইড। তো এটাকে নিয়ে অন্য কোনো একদিন ভিডিও বানাবো মডিফিকেশনটাকে নিয়ে। তো আজকে ডাইরেক্ট রাইড ভিডিওটা বানাই, রাইড রিভিউটা। আমি চালিয়েছি এই গাড়িটা অনেক কদিন, এটা অ্যাকচুয়ালি আমার বন্ধুর গাড়ি। তো চলো স্টার্ট করি, লেটস গো। তো এটা হচ্ছে পালসার N160 2023 মডেল। এটা একদম লেটেস্ট মডেল নয়, এর মিটারটা দেখে বুঝতেই পারছো যে এটা ফার্স্ট মডেল N160। তো আজকে আমি এটার কোনো পাওয়ার, টর্ক এসব নিয়ে কথা বলবো না, এগুলো তোমরা কম বেশি সবাই জানো, কত এইচপি পাওয়ার বা কিছু। আমি আজকে এটাকে চালাবো, আর চালিয়ে আমার মানে কি ফিল হচ্ছে। আমি একটা 300 সিসির গাড়ি চালাই, তো তারপরে একটা 150 সিসির গাড়ি চালিয়ে আমার কি ফিল হচ্ছে আমি সেটাই বলবো। তো স্পেশালি আমি বলছি, আমি বাজাজ ফ্যান বয় নয়। মানে সত্যি কথা বলতে আমার বাজাজের গাড়ি ভালো লাগে না। তোমরা দেখেছিলে যেরকম আমি একটা NS200 কিনেছিলাম, বাট ওটাকে আমি রাখতে পারিনি, কিছু প্রবলেমের জন্য আমার ভালো লাগেনি গাড়িটা চালিয়ে। কিন্তু এটা ভাই, এটা চালানোর পর আমার কোনো দিক থেকেই মনে হয়নি যে এটা বাজাজের বাইক। এর ইঞ্জিন যে স্মুথ, গিয়ার শিফটিং থেকে শুরু করে দারুণ স্মুথ গাড়ি। এটা আমি যখন প্রথমবার চালালাম গাড়িটা, আমি মানে লিটারালি শকড যে বাজাজের গাড়ি এত স্মুথ হতে পারে। কারণ এর আগে আমি যা বাজাজের গাড়ি চালিয়েছি আমার এক্সপিরিয়েন্স খুব ভালো নয়। তো সেখান থেকে বলছি এটা দারুণ স্মুথ একটা গাড়ি। হ্যাঁ, হাই স্পিডে একটু একটু স্টেবিলিটি প্রবলেম আছে, যেহেতু এটা রেডিয়াল টায়ার নেই। তো তার জন্য একটু স্টেবিলিটি প্রবলেম হয়, একটু ওয়াবেল করে মনে হয় গাড়িটা আমার। তাছাড়া আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট 150 সিসি গাড়ি। 150 না, অ্যাকচুয়ালি 160 সিসি, যাই হোক। তো এটা এখন ইয়াংস্টারদের মাঝখানে প্রচুর পপুলার একটা গাড়ি, 160 সিসি। মোস্ট সেলিংও বলতে পারো বাজাজের বাইক এটা। প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে। আমি সেই জন্য ভাবলাম দেখি একবার এটা মানে কি আছে গাড়িটার মধ্যে, যে এত এত পরিমাণে গাড়িটা বিক্রি হচ্ছে। তো চালিয়ে দেখলাম না, সত্যি সত্যি ভালো গাড়ি। যদি কেউ নিতে চাও তো আরামসে এটাকে নিতে পারো। ইভেন আমি বলবো FZ15 বা অ্যাপাচি 160 থেকেও এটা বেটার গাড়ি। FZ15 এর থেকে কেন বলছি বেটার গাড়ি, হ্যাঁ FZ-তে স্টেবিলিটি আছে, ভালো স্টেবল FZ। বাট FZ-র পিক আপ একদমই কম, মানে ওটা একদমই সিটি বাইক, তুমি ওটাকে নিয়ে কোনো মতেই হাইওয়ে রাইড করতে পারবে না, অকেশনালি হাইওয়ে রাইডও করতে পারবে না, কারণ ওর পিক আপটা অতিরিক্ত কম। আর এই গাড়িটা এমন একটা গাড়ি যাতে তুমি ভালো মাইলেজও পাবে, 40 to 45 মোটামুটি একটা মাইলেজ পেয়ে যাবে। প্লাস তুমি এটাকে নিয়ে অকেশনালি হাইওয়ে রাইডও করতে পারবে। হ্যাঁ, এটারও পিক আপ বিশাল কিছু না, মানে সেই লেভেলের কিছু না, বাট তুমি অকেশনালি রাইড করাই যেতে পারে এটাকে নিয়ে হাইওয়েতে। আর এখন তো আমাদের বাড়ির সামনে কল্যাণী এক্সপ্রেস হয়ে, যেটাতে আমি এখন চলছি, তো এটাতে চলে গাড়ি, ভালোই চলে, 100 120 আরামসে চলে, কোনো অসুবিধা নেই। বাট তুমি সেই লেভেলের পিক আপ এটা থেকে এক্সপেক্ট করতে পারবে না, লাইক MT
বা R15, তো ওগুলোর প্রাইস ব্র্যাকেটটাও এর থেকে অনেকটা বেশি। আমি তো বলবো আন্ডার 1.5 লাখ এর থেকে বেটার অপশন এই মুহূর্তে কিছু হতে পারে না আমার মতে। এখন নিলে তোমরা এর ইউএসডি মডেলটা পেয়ে যাবে। সেটা রাইড এক্সপিরিয়েন্স হয়তো একটু কিছু চেঞ্জ হয়েছে, বাট সেরকম কিছু না, একই ইঞ্জিন একই সব কিছু। হ্যাঁ, ইউএসডিটা আছে নতুন মডেলটা, ডিসপ্লেটা চেঞ্জ হয়েছে, ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা যেটা বাজাজের ডিজিটাল কনসোল রয়েছে ওটা দিয়েছে। এছাড়া সেরকম কিছু চেঞ্জেস নেই নতুনটার এটার মধ্যে। সামনে যাচ্ছে এমটি। এর অ্যাক্সিলারেশন টেস্টটা করেও দেখাবো একটু পরে। ওয়েদারটা দেখতে পাচ্ছ কত সুন্দর, মানে জাস্ট সন্ধে হচ্ছে আর সেই সময় বেরিয়েছি গাড়িটাকে নিয়ে। ভালো লাগছে চালিয়ে, একটা একটা ভালো ফিল আছে গাড়িটার মধ্যে। আর গাড়িটা যেটা প্রথমে বললাম প্রচুর পরিমাণে মানে মডিফাইড, মোস্ট লোডেড বলতে পারো কলকাতার মধ্যে আমার মনে হয়। তো এটাকে নিয়ে খুব তাড়াতাড়ি একটা আমি ভিডিও আনছি এর লোডিংসটা নিয়ে, যে কি কি মডিফিকেশন আছে এটার মধ্যে। আর এর পশ্চারটাও সত্যি খুব কমফোর্টেবল, কারণ এর হ্যান্ডেল বারটা চেঞ্জ করা রয়েছে। এটা অ্যাকচুয়ালি লাগানো রয়েছে এফজেড এর হ্যান্ডেল বার, তো যার জন্য আমার মনে হচ্ছে পশ্চারটা মানে দারুণ কমফোর্টেবল হয়ে গেছে। এর যে স্টক হ্যান্ডেল বারটা থাকে সেটা একটু মানে ডাউন হয়ে চালাতে হয়, আর ওটা একটু আনকমফোর্টেবল লাগে আমার। তো এটার হ্যান্ডেল বারটা চেঞ্জ করা, এটা চালাতে তো আমার খুবই সুন্দর লাগছে। মানে কোনো স্ট্রেস ফ্রি তুমি চালাতে পারবে। 150 কিলোমিটার এই গাড়িতে কোনো ব্যাপারই না। আর গাড়িটা খুবই কম্প্যাক্ট, তো যারা একটু রোগা ফাতলা তাদেরকেও মানিয়ে যাবে। আর গাড়িটার হাইটও খুব বেশি না যে পা পাবে না এরকম কোনো ব্যাপার নেই। যারা মোটামুটি একটা অ্যাভারেজ ইন্ডিয়ানদের যে হাইট হয় তাতে তুমি আরামসে পা পেয়ে যাবে। মোটামুটি 5'2'3" এরকম হাইটের লোককেও আমি এই বাইক চালাতে দেখেছি আরামসে, তো চালানো যায়। আর যদি কিছু আমি মিস করে থাকি, তোমাদের যদি কিছু জানার থাকে তো কমেন্টে আমাকে জানিও, অবশ্যই আমি জানাবো। হ্যাঁ, হয়তো অনেক কিছু মিস করে যেতে পারি, কারণ এই টাইপের ভিডিও বানিয়ে আমি অভ্যস্ত নয়। তো জানিও কীরকম হয়েছে ভিডিওটা। আর যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে তোমাদের। ট্রাই করছি জাস্ট নতুন নতুন, অনেক কিছু ভুলভ্রান্তি হতে পারে, তো সেগুলোকে একটু ইগনোর করো। তো চলো এখান থেকে ইউটার্ন নিয়ে নেবো ব্রিজের নিচ থেকে, কারণ এখন কল্যাণী এক্সপ্রেস হয়ে মোটামুটি রেডি হয়ে যাওয়ার পর থেকে তো সেখান থেকে ঘোরানো যায় না। তো এখান থেকে সামনে থেকে ঘুরিয়ে নিচ্ছি গাড়িটাকে নিয়ে, একটু অ্যাক্সিলারেশন টেস্টটাও করে নেবো। আর অ্যাক্সিলারেট করলে তখন ব্রেকিংটাও মোটামুটি বুঝতে পারবো যে কি আছে। আবার রোডে উঠি। তো চলো এবার একটু এর পিক আপটা টেস্ট করা যাক। তো পিক আপ মোটামুটি খারাপ না, যেটা বললাম এর একটু প্রবলেম রয়েছে সেটা হচ্ছে স্টেবিলিটিটা নিয়ে। যদি এটাকে টায়ারটাকে চেঞ্জ করে নিয়ে রেডিয়াল টায়ার লাগিয়ে নেওয়া যায় তো আমার মনে হয় আরো বেটার হবে, কারণ একটু তো দুলছিল গাড়ি, আমার তো একটু ভয় ভয় লাগছিল। আর এতে মোটামুটি তো দেখলে 120 তো ইজিলি উঠে যাচ্ছে,
হ্যাঁ লং স্ট্রেচ পেলে হয়তো আরেকটু উঠবে, কিন্তু আমি এতে ফুল কনফিডেন্স পাচ্ছি না যে আমি এটাকে পুরো ধরে রাখবো, যে কতক্ষণ যায় দেখবো। তো যাই হোক, এর পিক আপও ভালো, মানে 150 সিসি হিসাবে যথেষ্ট ভালো পিক আপ। প্রথমে বললাম যে R15 বা এমটির সাথে কম্পেয়ার করার মতন পিক আপের নয়, বাট তার প্রাইসটাও দেখো কতটা হায়ার সাইড। একটা R15 কিনতে গেলে এখন অলমোস্ট হয়তো টপ মডেলের দাম আমি এক্সাক্ট জানি না, বাট তাও প্রায় 2.5 লাখের কাছাকাছি চলে যাবে। আর এটা 1.5 লাখে একটা যা জিনিস অফার করছে, তো আমার মনে হয় না এর থেকে বেটার কিছু হতে পারে আন্ডার 1.5 লাখ। তো এটার ব্রেকিং টেস্টটা একটুখানি করে নিই। এটা যেহেতু ডুয়েল এবিএস আছে, তো আশা করি ব্রেকিংও ভালোই হবে। চলো সামনে দেখি, একটুখানি ব্রেকটা দেখবো। 60 থেকে ইজিলি 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 ব্রেকিং বাইকটাও খুব সুন্দর, মানে যেটা একটা এই এই টাইপের বাইকে যতটুকু দরকার হয় ততটুকু আছে। ফ্রন্ট ব্রেকের বাইকটা বেশ ভালো, পিছনেরটা আরেকটু বেটার হতে পারতো, বাট তাও ঠিক আছে, দাম হিসাবে ঠিক আছে, জাস্টিফাইড। দেখো স্ট্রিট লাইট জ্বলে গেছে, কত সুন্দর লাগছে সামনের ভিউটা। আর রোডও মোটামুটি ফাঁকা। এখন আমার গাড়ি আমার হাতে থাকলে ভাই 150 তো এসেই মার দেতা। তো আবারও বলবো, যদি কারুর নেয়ার থাকে তো অবশ্যই একটা টেস্ট রাইড নাও। যদি কারুর 150 সিসির বাইক এই মুহূর্তে বাই করার থাকে, অবশ্যই একটা টেস্ট রাইড নাও, আশা করি ভালো লাগবে। খারাপ লাগার মতন কোনো জায়গা আমি খুঁজে পাইনি, ওই একটাই বললাম একটু আনস্টেবল মনে হয়েছে আমার। আর তার মধ্যে গাড়িটায় তোমার হুইল ক্যাপ লাগানো রয়েছে, যেটা একটা বড় কারণ স্টেবিলিটি প্রবলেমের। তো এটা খুব খুব বাজে একটা মডিফিকেশন। তো এটা আমি ওকে বলেও ছিলাম যে এটাকে রিমুভ করার কথা, কিন্তু যাই হোক ওর ভালো লেগেছে, লাগিয়ে রেখেছে। কিন্তু এটা প্রচন্ড বাজে একটা মডিফিকেশন, সেটা হচ্ছে এই হুইল ক্যাপ লাগানোর ব্যাপারটা। আমি আমার R15-এ লাগিয়েছিলাম একবার, মানে আমি একবার ওটা লাগানোর পর হাইওয়েতে একটা রাইড করে আমি ওটাকে বাড়ি এসে খুলে ভেঙে ফেলে দিয়েছি। এত বাজে একটা জিনিস এই হুইল ক্যাপ, পুরো গাড়ি আনস্টেবল করে দেয়। তো যাই হোক, আজকের রাইডে এতটুকুই ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে আবারও বলছি, একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করে দিও। এই এক একটা সাবস্ক্রাইবার আমাকে মোটিভেট করে আর একটা ভিডিও বানাতে। চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। আর এর মডিফিকেশন ভিডিওটা যদি চাই তো কমেন্ট করো, এর মডিফিকেশন ভিডিওটাও খুব তাড়াতাড়ি বানাচ্ছি আমি। তো চলো টাটা।